সেটা সেটা বাই অ্যাক্সিডেন্ট আনন্দী, তাই বলে তো ও আমাদের বাড়িতে চিরটা কাল থেকে যেতে পারে না এভাবে। আনন্দী, তুমি বুদ্ধিমতী, তুমি শিক্ষিতা, তুমি এরকম কথা বলো না। দেখো, অচেনা অজানা একটা মেয়ে এইভাবে কি থেকে যেতে পারে? তুমি বলো। আমায় কি তোমরা বের করে দেবে? না না, আমরা তোমাকে বের কেন করে দেবো? তুমি এখন এখানেই থাকো, কিন্তু তোমাকে তো বাড়ি ফিরতে হবে, তোমার নিজের বাড়ি। সেখানে তোমার বাবা আছে, মা আছে, তাদের কাছে ফিরতে হবে তো তোমাকে। আমার তো বাড়ি নেই, কোথায় যাব? বাড়ি নেই তো তুমি এতদিন কোথায় থাকতে? না না, আমার কি মনে হয় বাড়ি নেই সেটা হতে পারে না। দেখ, যাদের বাড়ি নেই মানে যাদের মাথার উপর ছাদ নেই তাদের না চোখে মুখে একটা ছাপ পড়ে, কিন্তু ওকে তো দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট আদর যত্নে মানুষ হয়েছে। আমারও মনে হয়, বুঝলি, কোথাও একটা কিছু গন্ডগোল আছে। আমরা তো এমনিতেই গন্ডগোল ম্যাগনেট, সব ঝামেলা যেচে এমনিতেই ঘাড়ে চাপে, আর আবার নতুন করে আরেকটা ঝামেলা শুরু হলো। অর্ণবদা, ওকে দেখে কি তোমার থ্রেট বলে মনে হচ্ছে? আনন্দী আনন্দী, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি, আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি, কিন্তু এটা তো ঠিক নয় না, তুমি সবসময় ইমোশনালি এভাবে ড্রিভেন হয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? আনন্দী প্লিজ, একটু লজিক্যালি ভাবো, মাথাটাকে একটু খাটাও। ওর বাড়িটা কোথায় সেটা জানতে চাও ওর কাছে। একদমই তাই, বাড়ি নেই, কেউ নেই, এটা তো হতে পারে না, ভুই পড়তো নয়। আদি আদি এইভাবে হবে না, জানিস তো। তুই বরং পুলিশকে ফোন কর, যত সময় যাবে রিস্ক কিন্তু তত বাড়বে। তোমাদের কি মনে হচ্ছে ওর চোর ডাকাত? হ্যাঁ রে, মায়ার বশে ফাঁদে পড়াটা কি ঠিক হবে? বুঝতে পেরেছি মা, আসলে ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। তাই তো, পাই তো। আর আমাদের আমাদের পরিবারে যতবার আঘাত এসেছে তুই সেই আগুনের সামনে ঢালের মতো দাঁড়িয়েছিস আনন্দী, এটা এটা বহুবার হয়েছে, কিন্তু এইবারে না আমরা তোকে প্রোটেক্ট করব। তুই ইমোশনাল হয়ে আছিস বলে তুই যেটা দেখতে পাচ্ছিস না, যেটা বুঝতে পারছিস না, আমরা সেদিকটা দেখব। আর ওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা মানে তোমাকে প্রোটেক্ট করা। তোমরাও কেউ আমার কথা বুঝতে পারছো না? পারছি, তোর কথা বুঝতে পারছি আনন্দী, কিন্তু এই পথটা না সঠিক পথ নয়।